ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমরা আসলে নেক্সট ক্যান্ডেলটাকে একটা উইক ট্রেড করতে পারি। তো এই ক্যান্ডেলটাকে উইক ট্রেড করার যে রিজনটা সেটা হচ্ছে আমাদের এইখানে আমাদের যে সেলিং যে আমাদের শো করছে, তো সেলিংয়ের লিকুইডিটি বা বাইংয়ের প্রেশার পয়েন্ট ছিল এই এরিয়াটা, যেখান থেকে বারবার বেশি পুশ হচ্ছিল। তো আমরা যার কারণে এখান থেকে আমরা একটা বাইংয়ের জন্য ট্রেড প্লেস করে দিছি উইক ট্রেড, এবং 30 সেকেন্ডের যে একটা আমাদের এন্ট্রি মেথড ছিল আমরা সেটাও ইউজ করেছি এখানে। দেখি আমাদের ক্যান্ডেল কি হয়, এবং আমাদের এই ক্যান্ডেলটা যখন আমাদের সেলিংয়ে ক্লোজিং দিবে তারপর এখান থেকে যে বাইংগুলো বের হবে, বাইংয়ের ওপেন এরিয়া হবে এই এরিয়া পর্যন্ততে, ঠিক আছে। তো দেখি ক্যান্ডেল কি হয়। লস দিক ডাজেন্ট ম্যাটার, এন্ট্রির উপরে ক্লোজিং দেওয়ার কথা যাক দিছে, আমি নেক্সট ক্যান্ডেলে বাইংয়ের জন্য ট্রেড প্লেস করে দেবো। কারণ মার্কেটের যে নিচে যাওয়ার রিজন আমি আসলে ওরকম করে দেখতে পারতেছি না। ওকে, মার্কেট যেহেতু এখান থেকে একটা পুল ব্যাক নিছে, মার্কেটের আমি আসলে আর ওই রকম করে কোনো রিজন পাচ্ছি না। মার্কেটের এইখান থেকে অবশ্যই উচিত একটু ভেঙে ভেঙে গিয়ে হলেও আমাদের এই এরিয়াটাকে, যেখানে আমাদের মিনি টার্গেট যে জোনটা রয়েছে, ঠিক আছে, এইটা আমাদের কভার করবে। ওকে, তো যেহেতু এটা কভার করার কথা মার্কেটকে, তাহলে মার্কেটে তো সেলিং ক্যান্ডেল বানানোর কথা না। তো এটা আসলে কেন বানাচ্ছে আমি এটাও জানি না। এর বাইং হওয়ার কথা, সব কিছু লজিক মিলিয়ে এই ক্যান্ডেলটা একটা বাইং হওয়ার কথা। কারণ ওয়েট অ্যান্ড সি, আমরা একটু যদি চাই এখান থেকে 5 সেকেন্ডেরও ট্রেড প্লেস করতে পারি, বাট এটা একটু রিস্কি হয়ে যাবে, যার কারণে আমরা করব না। আচ্ছা ফাইন, সমস্যা নেই, দেখি আমাদের এটা কী করে। ওকে, ব্রেকআউট হয়ে গেছে, ব্যাক টু ব্যাক আমরা দুইটা ট্রেড প্লেস করব, ঠিক আছে। রানিং যে ক্যান্ডেলটা হইতেছে এটা আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হবে, এবং এই গ্রিন ক্যান্ডেলটা আমাদের মোটামুটি 90% আর উপরে আমি শিওর দিতে পারি যে এটা আমাদের একটা গ্রিনে ক্লোজিং দিবে। কারণ এই ক্যান্ডেলটা আমি প্রেডিকশন করেছি গ্রিনের। কেন গ্রিনের কারণ হইতেছে এইখানে যে আমাদের বাইংটা যে গ্যাপ যে শো করছে না, তো এই গ্যাপের মাধ্যমে বাইং তার পাওয়ার জেনারেট করছে। তো যার কারণে আমাদের এখান থেকে বাইং বের হবে। তো এটা হচ্ছে গ্যাপের লজিক। তো দেখেন মার্কেটের যে টার্গেটটা আমি এগেইন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। মার্কেটের টার্গেট ছিল এটা, হ্যাঁ, এটা ছিল মার্কেটের টার্গেট। ওকে, তো মার্কেটে পর্যন্ত না গিয়েই চলে আসছে, এই পয়েন্টটাকে রেসপেক্ট করছে বারবার। আমরা কি নেক্সট ক্যান্ডেলও ট্রেড প্লেস করতে পারি? ওকে ফাইন, নেক্সট ক্যান্ডেলও ট্রেড প্লেস করা যায়, ঠিক আছে, নো প্রবলেম, নেক্সট ক্যান্ডেলও ট্রেড প্লেস করা যায়। এবং যদি আরও নিচে আসে, লাইক এতটুকু এরিয়া পর্যন্ত আসে, 50%-এর নিচে আসলে আমি আরও দুটো ট্রেড প্লেস করে দেবো। যেহেতু কথা দিছি আরও নিচে আসা লাগবে, আরও নিচে আসা লাগবে, আরও নিচে আসা লাগবে, এখান থেকে হবে না। হ্যাঁ, আরেকটু নিচে আসবে, কারণ ও টাচ করে উপরে চলে গেছে, আমাকে ট্রেড দেয় নাই। তো এখান থেকে মারলে আমি ট্রেড করতে পারবো না। তো দেখি এটা আমাদের কি হয় মার্কেটে। রিয়াকশন আমাদের কোনো কনফার্মেশন দিতে পারতেছে না মার্কেটে। রানিং ক্যান্ডেলটা গ্রিন হওয়ার কথা, ঠিক আছে, দেখাচ্ছে রেড, বাট ওর গ্রিন হওয়ার কথা ছিল। আমি জানি না কেন আসলে এখানে আমাদের রেড চলে আসলো। ওকে, আচ্ছা ফাইন, মার্কেট এখান থেকে একটা মোমেন্টাম দিবে বাইং এর, ঠিক আছে। মার্কেট এখানে ব্যাক টু ব্যাক দুইটা বাইং ক্রিয়েট করবে মিনিমাম। মার্কেট এইখানে ব্যাক টু ব্যাক দুইটা বাইং ক্রিয়েট করার চান্স রয়েছে সবচাইতে বেশি, ঠিক আছে। কারণ আপনার একটু আগে যে গ্যাপটা দেখতে পারতেছেন না, ওই গ্যাপের মাধ্যমে সেলিং এক্সস্ট হয়ে গেছে, সেলিং এর কাজ খতম। পেছনে সেলিং এর মোমেন্টাম, সেলিং এর কাজ খতম, এখান থেকে বাইং বের হওয়ার কথা ব্যাক টু ব্যাক দুইটা, তিনটা হইলে সবচাইতে বেশি ভালো হয়। এবং মার্কেটের যে টার্গেটটা রয়েছে এই এরিয়া হইতেছে মার্কেটের টার্গেট। ওকে, তো যার কারণে আমরা সেলিং এর জন্য ভাববো না, কারণ আমরা আমাদের টার্গেট সম্পর্কে জানি। তো যার কারণে আমরা এখান থেকে ট্রেড প্লেস করেছি, দেখি আমাদের কি রেজাল্ট দেয় মার্কেট। আমি নেক্সট ক্যান্ডেলটাও বাইং এর জন্য ট্রেড প্লেস করব, ওয়েট এন্ড সি। ওকে ফাইন, যে ওকে ওকে ভেরি গুড রিয়াকশন, ক্যান্ডেল এটা বাইং হয়ে যাবে, ঠিক আছে। ওকে, কারণ যে পুশটা আসছে এটা আমাদের আবার ফেক পুশ, অপটিমাল প্রেশার আসছে।
মার্কেটে, তো বাইং এখানে কন্টিনিউ করবে, অনেক চান্স রয়েছে কন্টিনিউ করার। ঠিক আছে, রানিং ক্যান্ডেল দেখে আমি বলতাছি না, কারণ রানিং ক্যান্ডেল কোনো ভরসা নেই। তো অনেক চান্স রয়েছে কন্টিনিউ করার, তো যার কারণে আমি বাইং এর সাথে কন্টিনিউ করছি। এবং আমাদের টার্গেট পয়েন্ট, হ্যাঁ, এই এরিয়া আমাদের টার্গেট পয়েন্ট। ওকে, এই যেটা, এটা হইতেছে আমাদের টার্গেট পয়েন্ট। আমি আপনাকে এখান থেকে বলে দিচ্ছি যে এই যে এখান থেকে আমরা আমরা বলে দিছিলাম না টার্গেটে যাবে। জাস্ট ওয়েট এন্ড সি, দেখি মার্কেট কি করে। ও, ভেরি গুড। আমাদের এই প্রেশারটা ফেক প্রেশার কিনা, দাঁড়ানো দেখে নি। না, এটা তো রিয়েল প্রেশার শো করছে, বাট স্টিল আমরা কন্টিনিউ করবো মার্কেটের সাথে। বাট আরো নিচে আসা লাগবে, হ্যাঁ। ওকে, আমরা এখান থেকে একটা ট্রেড প্লেস করলাম, উইক ফিলিং এ ট্রেড প্লেস করলাম, শুধুমাত্র পেছনের এই ক্যান্ডেলটাকে দেখে, একটা ভালো হেলদি ক্যান্ডেল, ঠিক আছে, এটা দেখে আমরা শুধুমাত্র কন্টিনিউ করছি, আদারওয়াইজ আর কোনো রিজন নাই। ওকে, যদিও রিয়াল প্রেশার ছিল আমি আপনাদেরকে বলছি, কিন্তু আমাদের এই ক্যান্ডেলটা বলতেছে যে সে বাইং হইতে পারবে আরেকটা। ওকে, আমি আপনাদেরকে বলছিলাম ব্যাক টু ব্যাক দুইটা বাইং আসবে। কোন ক্যান্ডেলের কথা বলছিলাম? যখন আমাদের এখানে সেলিং ক্যান্ডেল চলে আসছিল, তখনই আমি বলেছিলাম যে ব্যাক টু ব্যাক দুইটা বাইং ক্রিয়েট করবে মার্কেট। তো দেখেন, মার্কেট কি ব্যাক টু ব্যাক দুইটা বাইং ক্রিয়েট করছে? হ্যাঁ, এটা আমাদের লস যাইতেছে, কারণ আমার মানে ওভার ট্রেডের জন্য, কারণ আমি প্রতি ক্যান্ডেলে ট্রেড প্লেস করে থাকি। কিন্তু আমি যে বলেছিলাম যে দুইটা বাইং আসবে মার্কেটে, দুইটা কি আসছে দেখেন, 100% বাইং এখানে আসছে দুইটা। ওকে, তো দেখি কি করে। উফ, ট্রেডটা আমাদের একদম 50%-এর নিচ থেকে নিলে আমাদের সবচাইতে বেশি ভালো হইতো। নো প্রবলেম, আমরা এখান থেকে বাইংয়ের জন্য ট্রেড প্লেস করে দিব। হোয়াই এখানে বাইংয়ের জন্য ট্রেড প্লেস করে দিব, রিজন কি? রিজন হইতেছে আমাদের মার্কেটের টার্গেট এই এরিয়া পর্যন্ততে, এটা হইতেছে আমাদের মার্কেট টার্গেট। তো মার্কেটে যেখানে টার্গেট থাকবে, আমরা সব সময় মার্কেটের টার্গেটের পক্ষে থাকব। তো দেখেন কত সুন্দর করে মার্কেট তার টার্গেটের দিকে যাচ্ছে, যদিও এখানে আমাদের রেজিস্ট্যান্স একটা লেভেল রয়েছে, এটা অনেক হার্ড লেভেল, কারণ এটাকে মানতে হবে হার্ড লেভেল। বাট আমার টার্গেটটা যেহেতু উপরে, তো যার কারণে আমি লেভেল টেবিল দেখে মানে ট্রেড অ্যাভয়েড করব না। তো দেখেন, আমি চাইলে সত্যি কথা বলতে আর কি, এই